রেশন ব্যবস্থা নিয়ে আজ বিকেলে একটা বড় খবর, লেটেস্ট আপডেট বাংলার মানুষের জানা দরকার। রেশন নিয়ে বিস্তর জল্পনা চলছে, চর্চা চলছে। রেশনের কারুর কার্ড ব্লক হচ্ছে, উদ্বিগ্ন মানুষ ছুটছেন রেশন ডিলারের অফিসে। আমরা নিরন্তর কথা বলছি, খোঁজ নিচ্ছি, খবর নিচ্ছি এবং অবশ্যই লেটেস্ট আপডেটটা নিয়ে মাঝে মধ্যেই আপনাদের কাছে বাংলার মনে আসবো। আজকে যেমন রেশন সংক্রান্ত একটা বড় খবর আছে। খবরটা কি? দেখুন, 5 রকমের রেশন কার্ড আছে রাজ্যে। একটা 3 ধরনের কেন্দ্রীয় সরকারের ভর্তুকিপ্রাপ্ত রেশন কার্ড, একটা হচ্ছে AAY অন্তর্দয় আয় যোজনা, 15 কেজি চাল 20 কেজি গম। এই 35 কেজি চাল গম পান প্রান্তিক মানুষ, সব থেকে গরিব পরিবারের মানুষগুলো। আর 2 ধরনের রেশন কার্ড আছে, PHH, SPHH। এই প্রায়োরিটি হাউস হোল্ড, স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড, ছোটো ছোটো কার্ডগুলো। সেই কার্ডগুলো কেন্দ্রীয় সরকারের ভর্তুকিপ্রাপ্ত কার্ড। সেখানে 2 কেজি চাল 3 কেজি গম একজন গ্রাহক মাথা পিছু পান। এর বাইরে রয়েছে আরও 2 ধরনের রেশন কার্ড। একটা হচ্ছে RKSY1 রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, সেটা সবুজ রঙের কার্ড। RKSY1 সেটাতে 2 কেজি চাল 3 কেজি গম একজন গ্রাহক পান। আর আরেকটা আছে সাদা কার্ড, সেটা হচ্ছে 1 কেজি চাল 1 কেজি গম 13 টাকা 9 টাকা দামে। সেটা RKSY2 বলে করা আছে। যারা সেভাবে অসচ্ছল নয়, কিন্তু একটা রেশন কার্ডে কিছু পেলে ভালো হয়, তাদের জন্য RKSY2। এখন সবাইকে যে তাদের প্যারামিটার বেছে রেশন কার্ড ডিস্ট্রিবিউট হয়েছিল তা তো নয়, কিন্তু যাই হোক, এই 5 রকমের রেশন কার্ড সাধারণ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে যারা রেশনটা তোলেন। এবার একটা বড় ঘোষণা আজকেই আমরা পেলাম। ঘোষণা বলতে ইঙ্গিত পেলাম রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়ার কাছে। বললেন যে 35 কেজি চাল অর্থাৎ 15 কেজি চাল 20 কেজি গম একটি পরিবারকে অন্তর্দয় আয় যোজনা বলে পান, তাদের তো প্র্যাকটিক্যালি 35 কেজি চাল গম একটা পরিবার, আগে বড় পরিবার থাকতো, ফলত সেই পরিবারগুলো তো এখন ছোটো পরিবার হয়েছে। ধরুন, একটা পরিবার আগে 9 জনের পরিবার ছিল, সেটা হয়তো এখন 3 জনের পরিবার হচ্ছে। কিন্তু ওই AAY অন্তর্দয় আয় যোজনার কার্ড থাকার জন্য তারা 15 কেজি চাল 20 কেজি গম দিনের পর দিন তারা কিন্তু সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান। এবং সেটা যে খরচ করেন তা তো নয়, খরচ করার তো জায়গাতেই থাকে না, অতজন মেম্বার নেই, ফলত এই চাল গমটা খোলা বাজারে বিক্রি হয়। মন্ত্রী মহোদয় ইঙ্গিত দিলেন যে এবার সেই ব্যবস্থাটা বদলে যাচ্ছে। এবার সম্ভবত বলছি এই কারণে এখনও কেন্দ্রীয় সরকারের ঘোষণা আসেনি, কিন্তু অচিরেই হয়তো কেন্দ্রীয় সরকারের ঘোষণা আসবেন। মাথা পিছু 7 কেজি হয়ে যাবে, 35 কেজি নয়। অর্থাৎ গরিবের পরিবার বলে চিহ্নিত যেহেতু, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রেশন কার্ডটি মাথা পিছু 7 কেজি, অর্থাৎ 3 জন একটা পরিবারে থাকলে তাহলে 3 সাথে 21 কেজি তারা পাবেন। এবার অনেকে গেল রব তুলবেন যারা এই চাল গমটা বিক্রি করতেন বাজারে, এবার চাল গম বিক্রি করা যাবে না, ফলত তাদের তো উদ্বেগ বাড়বেই। কিন্তু আমার মনে হয়েছে ঘোষণাটি খুব গুরুত্বপূর্ণ এবং এটা হওয়া দরকার। এবং যারা অন্তর্দয় আয় যোজনার এই রেশন কার্ডটি হোল্ড করে আছেন দীর্ঘদিন ধরে, তাদের ব্যাপারে রিভিউ হওয়া দরকার। অর্থাৎ আমি আজ থেকে 10 বছর আগে AAY কার্ডের উপভোক্তা ছিলাম, তাই আজও আমি সেটা নিয়ে যাব। আমার আর্থিক অবস্থা পরিবর্তন হলেও যদি হয়ে থাকে, এটা কিরমতর ব্যবস্থা। ফলত সেখানে অনেক দিন ধরেই একটা হস্তক্ষেপ প্রয়োজন ছিল, সম্ভবত কেন্দ্রীয় সরকার সেই হস্তক্ষেপটা করছেন। আরও একটি প্রশ্ন মাননীয় মন্ত্রী তুলেছেন, প্রশ্নটা খুব স্বাভাবিক প্রশ্ন। যার বছরে 10 লাখ টাকা রোজগার বা 12 লাখ টাকা রোজগার, অর্থবান প্রচুর পরিবার, সেই পরিবার কেন এই রেশন কার্ডটা 2 কেজি চাল 3 কেজি গম PHH বা SPHH বা RKSY1 কেন নিয়ে রাখবেন? এই প্রশ্নটা আমার বারবার মনে হয়েছে, বহুদিন মনে হয়েছে। এরা চাল গমটা নেন না, এরা চাল গমটা বাজারে বিক্রি করেন। তাদের রেশন ব্যবস্থার দরকার নেই, তারা খোলা বাজার থেকে চাল গম কেনেন, কিন্তু তারা রেশনিং সিস্টেমে কেন্দ্রীয় সরকারের ভর্তুকির সুযোগ সুবিধাটা নেন। তাহলে এর ব্যাপারেও কি কিছু ব্যবস্থা আসবে? অচিরেই হয়তো শুনবো, সেটা দেখা যাক। আমাদের নজর থাকবে সেদিকে, আপনাদের নজর রাখবেন বাংলার মনে। আমরা লেটেস্ট আপডেট রেশন ব্যবস্থা সম্বন্ধে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। সেই পরিবর্তন কি হচ্ছে মাঝে মাঝেই বিকেলবেলা আপনাদের কাছে রেশন ব্যবস্থা নিয়ে আসবো। কিন্তু আজকে চলুন, মন্ত্রী মহোদয় অশোক কীর্তনিয়া সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন। আমি যে বিষয়টা বললাম সেই নিয়ে কি বললেন শুনুন। এটা 5 কেজি নয়, যেটা 35 কেজি পার ফ্যামিলিতে ছিল অন্তর্দয় যোজনার যে কার্ডটা। যেহেতু আগে তো ফ্যামিলি আমার বড় ছিল, কারো 4 জন 5 জন 6 জন ছিল,
তাদের হয়তো কেউ নেই, এখন ফ্যামিলি মেম্বার একজন হয়ে গেছে কি দুজন হয়ে গেছে, সেটা তো 35 কেজি চাল পাওয়াটা তো অন্যায় না। সেটা অন্তোদয় যোজনায় এখনও যেটা খবর পাচ্ছি সেটা 7 কেজি করে নট 5 কেজি পার হেড, 7 কেজি করা হবে। যেহেতু এসপিএইচ আর এইচপি যেটা যে দুটো কার্ড আছে সে দুটোয় 5 কেজি করে আছে, 3 কেজি কম 2 কেজি রাইস। সেই ক্ষেত্রে অন্তোদয় যোজনায় হয়তো 7 কেজি করে আগামীতে সে একটা নোটিফিকেশন ইস্যু হবে। সেটা আগামীতে কে ডিসাইড হবে, সরকার ডিসাইড করে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন পাঠাবে, তারপর সেটা করা হবে। ব্যাপারটা শুনুন, যেটা ভাবনা চিন্তা আমাদের মূল উদ্দেশ্য রেশনিং ব্যবস্থাকে দুর্নীতি করা এবং সত্যিকারের যারা উপভোক্তা তাদের রেশন দরকার, যারা গরিব মানুষ তাদেরই দরকার, তারা যেন সঠিকভাবে রেশনটা পায়। আমাদের মূল সরকারের মূল উদ্দেশ্য এটা। যাদের রেশনের দরকার নেই বাবা তারা ছেড়ে যান না। আপনি ইয়ারলি 12 লাখ টাকা কামাইবেন, কেন আপনি রেশনিং ব্যবস্থা সিস্টেমে থাকবেন? যে ইয়ারলি 1.5 লাখ টাকা কামাই করছে সে বঞ্চিত হচ্ছে আপনার জন্য। আমাদের মূল উদ্দেশ্য যারা গরিব মানুষ, যাদের রেশন দরকার, তাদেরকে আমরা খোলা সাপোর্ট করব, কোনো কথা নেই। তারা সঠিকভাবে রেশনে থাকে এবং রেশন ব্যবস্থার মাধ্যমে তারা যেন দিন যাপন করতে পারে, মূল উদ্দেশ্য।